আবার একজন বলছে আল্লাহ তো সিদরাতুল মুনতাহা আরশে আজিমে আছে। আল্লাহর কোরআন তো জবাব দিয়ে বলেছেন আরশে আজিমে আমার আল্লাহ থাকার জায়গা। আবার কেউ বলছে না আমার আল্লাহ তামাম পৃথিবীতে বিরাজমান। আবার কেউ বলছে না না আপনি যেদিকে তাকাবেন সেদিকে আমার আল্লাহ আছে। কিন্তু হানাফি মাযহাবের মত হলো একটাই মত, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। তবে বান্দা জেনে রেখে দাও তোমরা নির্দিষ্ট করে আমি আল্লাহ আমাকে খোঁজো না। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সামনে পিছনে ডাইনে বাঁয়ে তোমরা যেদিকে যাও না কেন তোমাদের ঘাড়ে শিরা যত সন্নিকটে আছে তার চাইতে আমি আল্লাহ আরো সন্নিকটে তোমাদের মাঝে আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের ঘাড়ে শিরা সন্নিকটে যদি থাকে তাহলে আমার দয়ার নবী কোথায় আছে? চলেন আল্লাহর কোরআনের আয়াত পড়া যাক। আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। তবে বান্দা জেনে রেখে দাও আমার নবী তোমাদের যে ঈমানদারদের জান আছে জাহান আছে জাহান আছে ঈমানদারদের জাহানের চাইতে আমার নবী আরো তোমাদের আরো কাছে আছে আরো কাছে আছে। তাহলে আল্লাহ যদি ঘাড়ে শিরা সাহারার নিকটে আল্লাহ যদি থাকে, নবী যদি ঈমানদারদের জানের চাইতে যদি আরো কাছে থাকে, তাহলে এখানে তো প্রমাণ হয়ে গেল মান আরাফা নাফসাহু, যে ব্যক্তি নিজে নিজেকে নিয়ে ভাবলো ফাকাদ আরাফা রাব্বাহু, ওই ব্যক্তি তো মহান আল্লাহকে মুহূর্তে চিনে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জন্য আমরা বারবার পীর মাশায়েখের কাছে গিয়ে আমরা যখন তরিকতের বায়াত নেই তখন আমরা কলবে জিকির করি, আমরা জলি জিকির করি, আমরা বেশি বেশি তওবা পাঠ করি, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি, আমরা জবানে কোন কথা বলি জবানটা হেফাজত রাখি, দুই ঠোঁটের মাঝখান দুই পাঁচার মাঝখান ইজ্জতটা ঠিক রেখে দেওয়া হয়। নামাজ পড়তে গিয়ে আমাদের নামাজটা অত স্টাইল অত ডিজিটাল অত সুন্দর হয় না, আমাদের নামাজটা খুশু খুশু হয়, আল্লাহর উদ্দেশ্যে নামাজ হয়। তাই আমাদের নামাজটা যখন পড়া হয়ে যায় ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে দুখানি হাত তুলে দোয়া করা হয়। আল্লাহ পাক জানিয়ে দিলেন বান্দা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বান্দা আমার ইবাদত করবে আমার কাছে সাহায্য চাইবে। যে বান্দা আমার কাছে চায় না আমি আল্লাহ বড় রাগান্বিত হয়ে যায়। যে বান্দা বারবার বারবার আমার কাছে চায় আমি আল্লাহ বড় রাজি হয়ে যাই। সমাজে এমন ফিতনা চালু হয়েছে তোমরা ফরজ নামাজ পড়ার পর আল্লাহর কাছে তোমরা হাত তুলে দোয়া চাইতে পারবে না, মানে শুকনো নামাজ পড়ে তুমি জাহান্নামে যাও এটাই ওরা চায়। আরে আমি চাই বললাম তোমার যদি চাওয়া পাওয়া কিছু না থাকে তুমি চেও না। তবে পৃথিবীতে যার কান্না যত বেশি মায়ের দুধ পায় সে সব চাইতে তত, সে নাটক করে কাঁদো আর সত্য করেই কাঁদো, কান্নার ভাম যে দেখিয়েছে মাল পায় সে বেশি। আপনার কিন্তু রেশন কার্ড নেই, আপনি কন্ট্রোলের কাছে একটা কান্নাকাটি করেন তখন দিন না দুমুটোতে চলে যাক বিদায় চলে যাক দেবে। আর আপনি যদি বলেন আমার কার্ড আছে আমার নামে আমার এই, তখন বলবে দোকান বন্ধ হয়ে গেছে আগামী কালকে দুপুর 12টা পরে এসে, ঠিক না বেঠিক? বাঁধরানো চলবে না। যদি এটা নরম হয় মা দুনিয়ার মালিক যদি দেয় কুল কায়নাতের মালিক তিনি আরো দয়ালু, আমাদের দেবে না দেবে না দেবে। ইবলিস মানে ওরা ভর করেছে কথা বুঝতে পেরেছে, ওখানে কামা করতেছে ইবলিস। বিষয়টা ভালো না, বিষয়টা প্রতিটা জিনিসকে অ্যানালাইজ করবে, প্রতিটা জিনিসকে অ্যানালাইজ করবে। তার কারণ হাদিস শরীফে এসেছে ইবলিস যখন নবী আদম আলাইহিস সালামের গায়ে থুতু ফেলেছে